দেখ দেখ আল্লাহ তোমার দরবারে পাহাড় পরিমাণ আমল নিয়ে আসছে আল্লাহ, জান্নাতের দরজা কোথায়, জান্নাতে ঢুকবো। আল্লাহকে কিসের এত বাহাদুরি তাই আল্লাহ টাকা দেখো আমার নামাজের অভাব নাই, জিগিরের সোয়াবের অভাব নাই, তসবিহ তাহলিল পাঠ করার সোয়াবের অভাব নাই। ও আল্লাহ এত ইবাদত করছে, এখন জান্নাত দাও। আল্লাহ তাআলা কয় ঠিক আছে জান্নাত দিমা, আগে ওই জায়গা থেকে একটু ঘুরে আসো, যাও যাও জাহান্নামের কাছ থেকে একটু ঘুরে আসো, দেখো জাহান্নামের অবস্থাটা একটু দেখে আসো। থানবী রহমাতুল্লাহি আলাইহি কিতাবের ভিতরে লেখে ওই আল্লাহর ওলি যখন জাহান্নামের পাশে গিয়া ঘোরা শুরু করছে, এমন পানির পিপাসা লাগছে রে, কলিজা ফেটে যায়, পানির পিপাসা লাগছে। আল্লাহর কাছে ডাক দেখ আল্লাহ পানি দাও, আমার আল্লাহ ডাক দেখ পানি যদি পেতে চাও, আমি আল্লাহ তো পানি খাওয়াই না, ফেরেশতার কাছে যাও, পানি চাইলে ফেরেশতার কাছে যাও। ফেরেশতার কাছে যায় ভাই পানির পিপাসায় কলিজাটা ফাইটা যাইতেছে, এক গ্লাস পানি দাও। ফেরেশতারা ডাক দেয় পানির বিনিময়ে কি দিবা, শুধু শুধু পানি দেওয়া হবে না। ওই আল্লাহর ওলি ডাক দেয় পানির বিনিময়ে কি চাও, টাকা পয়সা না, তোমার নেকের থেকে অর্ধেক নেক দাও। দাও দাও তাড়াতাড়ি তোমার অর্ধেক নেক দাও। এক গ্লাস পানির দাম তোমার জীবনের অর্ধেক আমল। আমল নিয়ে বাহাদুরি দিয়া দিলাম অর্ধেক নেক, দাও আমার এক গ্লাস পানি। থানবী রাহমাতুল্লাহি আলাইহি লেখে এক গ্লাস পানি পানি পান করার পর কিছুক্ষণ পর আবার পানি তৃষ্ণা লাগে। ও ভাই ফেরেশতা কলিজাটা ফেটে যায়, পানি দাও পানি দাও। ফেরেশতারা ডাক ডাকে এমনি এমনি পানি দেওয়া যাবে না, বিনিময়ে কিছু দাও। কয় কি দিব, কয় যদি তোমার বাকি জীবনের অর্ধেক আমলগুলো আমাকে দাও। এক গ্লাস পানি দিল। এই কথা বলার পর আল্লাহ বলি আর টিকে থাকতে পারে না, ডাক ডাকে নাও না আমার জীবনের সব আমল দিয়া দিলাম, এবার পানি দাও। এবার 2 গ্লাস পানি খাইয়া ওই আল্লাহর বান্দা আবার আল্লাহর সামনে গিয়ে হাজির হয়ে ডাক ডাকে আল্লাহ জান্নাতের দরজা কোথায়, জান্নাতটা দেখায় দাও। আল্লাহ তাআলা ডাক ডাকে বান্দা আমল কোথায়, কিসের জন্য জান্নাতে যাইবা? তাই আল্লাহ 2 গ্লাস পানির বিনিময়ে সব আমল ফেরেশতার কাছে বিক্রি করে ফেলাইছি। আল্লাহ আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাদাকাল্লাহু মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল উম্মিয়্যুল কারীম ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين खानाए काबा का मंजर ऐ खुदा देखा मुझे खानाए काबा का मंजर ऐ खुदा देखा मुझे मक्का व शहर मदीना देखने को दे मुझे ओ मकामाते मुबारक की ज़ियारत हो नसीब जिसमें रहमत बेशुमारा से मुसर्रत पर मुझे गुंगुदे खदरा दिखा दो रोज़े अतहर मुझे धुर्मियाने कब्र मिंबर गिरगिराने दे मुझे धुर्मियाने कब्र मिंबर गिरगिराने दे मुझे। मोहब्बत से सकल दुरूद इब्राहिम पाठ करी। अल्लाहुम्मा सल्लि अला मुहम्मद व अला आलि मुहम्मद कमा सल्लैता अला इब्राहिम व अला आलि इब्राहिम इन्नका हमीदुम मजीद। अल्लाहुम्मा बारिक अला मुहम्मद व अला आलि मुहम्मद कमा बारकता अला इब्राहिम व अला आलि इब्राहिम इन्नका हमीदुम मजीद। ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह
লা ইলাহা ইল্লাল্লাহ। মোহব্বত একটু আওয়াজ দেয়া। ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ তাআলা আপনাকে আমাকে মোহব্বত করে ভালোবেসে আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র হুকুম এশারের নামাজ জামাতের সাথে আদায় করার পরে পবিত্র আল কোরআনের তাফসীরের মজলিস আল্লাহ তাআলা আমাকে বসার এবং আপনাদেরকে শোনার জন্য আল্লাহ তাআলা যে সময় ও সুযোগটুকু দান করেছেন, সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের আলিশান দরবারে শুকরিয়া আদায় করে মুসলমান হিসেবে ঈমানের আওয়াজ উঁচু করে এক আওয়াজে উচ্চ কণ্ঠে সকলের কালেমাতুর শুকর উচ্চারণ করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম বিশ্বমানবতার কান্ডারি, বিশ্বমানবতার মুক্তির দিশারি সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন খাতামুন নবিয়্যিন ইমামুল মুরসালিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, ধারাবাহিকতায় আজকে আর রহমানুর রহিম এর তাফসীর। বিসমিল্লাহর সাথে আর রহমানুর রহিম আয়াতের সাথে সামান্য একটু ব্যবধান। ওখানে শুধু বিসমিল্লাহ শুরুতে আর আর রহমানুর রহিমের শুরুতে বিসমিল্লাহ নাই, এতটুকুই ব্যবধান। প্রথম আয়াতের তাফসীর আমরা শেষ করলাম, ওখান থেকে সবক শিক্ষা করলাম যে আল্লাহ তাআলা তার প্রশংসা করতে বলছেন। মনে আছে? প্রশংসা করতে বলছেন কেন? তিনি বিশ্ব জগতের পালন কর্তা, তিনি সব কিছুর কি মালিক। এখন শুকরিয়া আদায় কিভাবে করব তার আলোচনাও শুনেছি আমরা। আজকে হলো বিসমিল্লাহির রহমানির রহিমের পাশাপাশি আর রহমানির রহিম। তো আর রহমানির রহিম বলতে গেলে বিসমিল্লাহ শব্দটা চলে আসে, যেহেতু বিসমিল্লাহর সাথেও কি আর রহমানির রহিম আছে। মুহাদ্দিসিন ইকরাম, মুফাসসিরিন ইকরাম লেখেন আর রহমানির রহিম পাশাপাশি বিসমিল্লাহির রহমানির রহিম একই। আর রহমানির রহিম লিখতে গেলে দুইটা নাম, বিসমিল্লাহির রহমানির রহিম লিখতে গেলে তিনটা নাম। কেন? মুহাদ্দিসিন ইকরাম বলেন মানুষের তিনটা অবস্থা, খুব মনোযোগ দিবেন, একেবারে সামান্য আলোচনা। মানুষের কয় অবস্থা? তিনটা অবস্থা। প্রত্যেকটা জিনিসের তিনটা অবস্থা। একটা হলো জন্ম, আর একটা কি জন্ম। দুই নম্বর হলো বেঁচে থাকা, দুই নম্বরে বেঁচে থাকা। তিন নম্বরে হইল ফলাফল। তা মানুষের জন্ম, বেঁচে থাকা, ফলাফল। গাছের জন্ম, বেঁচে থাকা, ফলাফল। প্রত্যেকটা জিনিসের তিনটা অবস্থা। এই তিনটা অবস্থা শুকরিয়া কিভাবে আদায় করব, এই আয়াতের ভিতরে আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম পাশাপাশি আর রহমানির রহিম। এক সময় আপনি আমি কিছুই ছিলাম না, এক কাতরা নাপাক পানি, যেই পানিটার দাম ফাও দিলেও কেউ নিবে না। নিবে? যেই পানি থেকে আপনি আমি সৃষ্টি, ওই পানিটা যদি কেউ রেখে হাদিয়া দেয়, নিবে? কোনো মূল্য ওই পানির নাই। আল্লাহ তাআলার কুদরত দেখেন, যেই পানিটার কোনো দাম নাই, যেই পানিটার কোনো মূল্য নাই, সেই পানি থেকে আল্লাহ তাআলা আপনাকে আমাকে তৈরি করলেন। এখন আপনার আমার এত দাম, আমার জন্য হেলিকপ্টার বসে থাকে, আমার জন্য মুসল্লিরা বসে থাকে, আমার জন্য লক্ষ লক্ষ মানুষ বসে থাকে, আমার জন্য পার্লামেন্ট বসে থাকে, আমার জন্য এমপি মন্ত্রীর চেয়ার বসে থাকে। সুবহানাল্লাহ। আপনার আমার কোনো দাম নাই,
কারণ যেই পানি থেকে সৃষ্টি ওই পানির কোনো কোনো দাম নাই। আল্লাহর কোরআন বলে, হাল আতা আলাল ইনসান হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। এক সময় তুমি কিছুই ছিল না, আমশাস ভেজাল্লা পানি, পানি ছিল তাও আবার নাপাক দুর্গন্ধ। ওই পানি কেউ রেখে হাদিয়া দিলেও নিবে না, ফালায়া দিবে। যেটাকে নাপাক পানি বলা হয়, পবিত্র স্থানে ওটা শোভা পায় না। সেই নাপাক পানি থেকেই আল্লাহ তাআলা এত সুন্দর হাত দিলেন, এত সুন্দর চেহারা দিলেন, এত সুন্দর নাক দিলেন, কান দিলেন, চক্ষু দিলেন, কত সুন্দর করে একটা আকার আকৃতি মানুষ রূপে আল্লাহ তাআলা বানাইলেন। এখন এই মানুষের দাম কোটি কোটি টাকা। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা বলেন, মানুষের প্রথম অবস্থার নাম হলো জন্ম। অবস্থাটা কি? জন্ম। এই যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে মানুষ বানাইলেন, বলেন তো দুনিয়াতে আসার আগে কেউ কি আল্লাহ তাআলার কাছে দোয়া করেছে, আল্লাহ আপনি আমারে মানুষ বানায়? কথা বলেন। জন্ম কিন্তু সব জিনিসেরই হয়, পশু প্রাণীরও জন্ম হয়, গাছগাছালিরও জন্ম হয়, মানুষেরও কি হয়? জন্ম। তাহলে পশু পাখিরও জন্ম হইল, মানুষেরও জন্ম হলো, গাছ তরুলতারও জন্ম হইল। আল্লাহ তাআলা আপনাকে আমাকে পশু বানাইতে পারতেন, আল্লাহ তাআলা আপনাকে আমাকে গাছ তরুলতা বানাইতে পারতেন, কিন্তু আল্লাহ তাআলা ওগুলা না বানাইয়া আপনাকে আমাকে মানুষ বানাইলেন। সুবহানাল্লাহ। এই দরখাস্তটা কি কেউ আল্লাহ তাআলার কাছে করছে, আল্লাহ আপনি আমারে মানুষ বানায়েন? কথা বলেন ভাই। মায়ের গর্ভে থেকে কেউ কি আল্লাহর কাছে বলছিলেন? না, আমরা কেউ বলি না। এখন আল্লাহ তাআলা আপনাকে আমাকে মানুষ বানাইলেন। এখন এই মানুষ যে আল্লাহ তাআলা বানাইলেন, এটা কোন নামের উসিলায়, কোন নামের উসিলায় আল্লাহ তাআলা আপনাকে আমাকে মানুষ বানাইলেন, এটা জানতে হবে। আল্লাহর কোরআন বলে বিসমিল্লাহ, মানে আল্লাহর নামের উসিলায় আমরা জন্ম হয়েছি। পৃথিবীতে যাহা কিছু আছে সব কোন নামের উসিলায়? আল্লাহ। সবাই বলেন, কোন নামের উসিলায়? আল্লাহ নামের উসিলায় সবকিছু জন্ম। যেহেতু বিসমিল্লাহ শুরুতে কি আছে? আল্লাহ। কি আছে? আল্লাহ। খুব খেয়াল করবেন, বিসমিল্লাহ শুরুতে যেহেতু আল্লাহ শব্দ আছে, তার মানে শুরু যদি হয় আল্লাহ, তো মানুষের শুরু হয় জন্ম দিয়া। এজন্য আল্লাহ বলেন, দুনিয়াতে আমি আল্লাহ মানুষ সৃষ্টি করলাম, মানুষ জন্ম দিলাম, গাছ তরুলতা যা কিছু জন্ম দিলাম, তা আমি একমাত্র আমার আল্লাহ নামের উসিলায়। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল আপনাকে আমাকে যে আল্লাহ তাআলা সৃষ্টি করলেন, মায়ের গর্ভে পাঠাইলেন, এটা কোন নামের উসিলায়? সবাই জোরে বলেন, কোন নামের উসিলায়? আল্লাহ নামের উসিলায়। এই কারণে মুহাদ্দিসিন ইকরাম বলেন, যেই বান্দা বেশি বেশি আল্লাহ আল্লাহ নামের জিকির করে, সে তার জন্মের শুকরিয়া আদায় করে। সুবহানাল্লাহ। জোরে বলেন। কঠিন ব্যাখ্যা। আল্লাহ নামের উসিলায় আমরা দুনিয়াতে আসলাম। এজন্য আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ নামের যদি শুকরিয়া আদায় করতে চাও, তাহলে তোমার যে জবান আমি আল্লাহ দান করেছি মায়ের পেটের ভিতরে, আমি আল্লাহ নাপাক করি নাই। মায়ের গর্ভে রাইখাও আমি আল্লাহ তোমার জবানটারে নাপাক করি নাই। আমি আল্লাহ ইচ্ছা করলে তোমার এই মায়ের রক্ত মাংস খাওয়াইয়া ক্ষুধা নিবারণ করতাম। আমি আল্লাহ তোমার মুখের ভিতরে নাপাক রক্ত দেই নাই, আমি আল্লাহ তোমার মুখের ভিতরে গোশত দেই নাই, বরং আমি আল্লাহ তোমার এই শিশুকালে তোমার জবানটাতে এত পবিত্র রাখলাম, যেই কারণে তুমি যদি ওই সময় আল্লাহ তাআলার নাম যদি একবার উচ্চারণ করো, বান্দারে আমি আল্লাহ তোমার মা বাবার গুনাহগুলো মাফ করে দিই। আল্লাহ তাআলা বলেন, এর জন্য আমি আল্লাহর নামের উসিলায় দুনিয়াতে তোমরা আসলাম। এজন্য ওই আল্লাহ নামের শুকরিয়া আদায় কিভাবে করবা? জবানে বেশি বেশি আল্লাহ নামের জিকির করবা। যত বেশি আল্লাহ নামের জিকির করবা, তোমার জনমের শুকরিয়া আদায় হবে যে আল্লাহ আমাকে মানুষ বানায় নাই, আমার আল্লাহ তাআলা আমাকে মানুষ বানাইছেন। পশু বানায় নাই, বাঘ বানায় নাই, কুকুর বানায় নাই, বিড়াল বানায় নাই, গরু ছাগল বানায় নাই, গাছপালা বানায় নাই, আল্লাহ আমাকে মানুষ বানাইছেন। সেই মানুষ হলো কোন নামের উসিলায়? আল্লাহ নামের উসিলায়। এখন যেহেতু আমি আল্লাহ তোমাকে মানুষ বানাইলাম, অর্থাৎ এইটা শুকরিয়া আল্লাহ আল্লাহ জিকিরের মাধ্যমে আদায় করবা। সুবহানাল্লাহ।
তাহলে মানুষের তিন অবস্থা। এক নম্বর হলো জন্ম, এই জন্মটা হলো আল্লাহ নামের উসিলায়। দুই নম্বর আল্লাহ তাআলা বলেন, দুই নম্বর আমার নাম হলো রহমান। কি নাম? আর রহমান, আমি আল্লাহর নাম, দ্বিতীয় নাম বিসমিল্লাহর ভিতরে রহমান। সূরা ফাতিহার দ্বিতীয় আয়াতের ভিতরে প্রথম শব্দের নাম হলো রহমান। এই যে বললাম দুনিয়াতে মানুষের জন্ম এক, দুই নম্বরে কি? বেঁচে থাকা। মনে আছে তো? সূত্র মনে রাখবেন। মানুষের কয় অবস্থা? তিন অবস্থা। এক নম্বরে কি? জন্ম। দুই নম্বরে কি? বেঁচে থাকা। এই যে দুনিয়াতে আপনি আমি বেঁচে আছি একমাত্র রহমান নামের উসিলায়। সুবহানাল্লাহ। রহমান শব্দের অর্থ কি? বলে রহমান শব্দের অর্থ হলো অতি দয়ালু। অতি অতি দয়ালু, যার দয়ালুর কোনো শেষ নাই, সীমানা নাই। মুহাদ্দিসিন ইকরাম বলেন, এই রহমান শব্দটা আল্লাহ তাআলা দুনিয়ার জন্য আম বানায় দিয়েছেন। আম, আম মানে সমস্ত মানুষের জন্য আল্লাহ রহমান। সুবহানাল্লাহ। তাই আল্লাহ কিভাবে? আল্লাহ তাআলা বলেন, প্রত্যেকটা জিনিসের যেহেতু তিন অবস্থা, জন্ম, বেঁচে থাকা, ফলাফল। গাছেরও আল্লাহ তাআলা বলেন তোমাদেরও জন্ম, বেঁচে থাকা, ফলাফল। মানুষ তোমারও জন্ম, বেঁচে থাকা, ফলাফল। এই কারণে আল্লাহ তাআলা বলেন, দুনিয়াতে আল্লাহ নামের উসিলায় দুনিয়াতে আসলা, এখন রহমান নামের উসিলায় যারা আমি আল্লাহ যাদেরকে জীবন দিলাম সবাই একমাত্র রহমান নামের উসিলায় বেঁচে আছে। সুবহানাল্লাহ। একমাত্র রহমান নামের উসিলায় দুনিয়াতে আপনি আমি বেঁচে আছি। আল্লাহ তাআলা সারা পৃথিবীর মানুষের জন্য রহমান, কারণ এটা আম শব্দ। আম, আম মানে সমস্ত মানুষের জন্য। আল্লাহ তাআলা কেমন রহমান? আল্লাহ তাআলা বলেন যে আমার আমি মাওলার জিকির করে তারে আমি আল্লাহ যেমন খানা খাওয়াই, আবার যে আমারে গালি দেয় তারও আমি আল্লাহ খানা খাওয়াই। সুবহানাল্লাহ। যে আমারে সকালবেলা গালি দেয়, দুপুরবেলা তার জন্য আমি আল্লাহ খাবার রেডি রাখি, আমি হইলাম রহমান। যে আমারে রাতের বেলায় গালি দেয়, সকালবেলা তার জন্য নাস্তা রেডি রাখি, এই জন্য আমি রহমান। এ দুনিয়ার বাবা, একটু লক্ষ্য করে দেখেন, যখন আল্লাহ তাআলা দুনিয়াতে যত নাজ নিয়ামত দিয়েছেন, একমাত্র মুসলমানের জন্য দেন নাই, একমাত্র মুমিনের জন্য দেন নাই, বরং আল্লাহ তাআলা দুনিয়াতে যত নাজ নিয়ামত দান করেছেন, এই নাজ নিয়ামত ভোগ করার অধিকার আল্লাহ সমস্ত মানুষ বেঈমানদেরকে দিয়েছেন। সুবহানাল্লাহ। ঠিক না ভাই? ঠিক। উদাহরণ যেমন আসমান থেকে যে বৃষ্টি হয়, বলেন তো এই বৃষ্টি শুধু মুমিনের জমিনেই পড়ে না বেঈমানের জমিনে পড়ে? কথা হয় না। আসমান থেকে আল্লাহ তাআলা বৃষ্টি বর্ষণ করেন, এই বৃষ্টির আপনার আমার জন্য যেমন সুফল, এই বৃষ্টি যেমন আপনার আমার জন্য উপকার, ঠিক একটা বেঈমানের জন্য উপকার। কিন্তু আল্লাহ তাআলা শুধু ঈমানদারের জন্য বৃষ্টি দেন না, বরং বেঈমানের জন্য বৃষ্টি দেন। আল্লাহ তাআলা বলেন, তাকায় দেখো, এই যে সাগর, নদ নদী, যে খাল বিলে যত পানি আছে, টিউবওয়েলের ভিতরে পানি, পুষ্করিণীর ভিতরে পানি, নদীর ভিতরে পানি, এই পানির দ্বারা মুসলমান তোমাদের যেমন উপকৃত হইতেছ, তোমরা যেমন উপকার পাইতেছ, ঠিক একটা বেঈমানও একই উপকার পাইতেছে, কোনো সন্দেহ নাই। আল্লাহ তাআলা বলে, এর জন্য আমি রহমান। এ বান্দা, নদীর এত সুন্দর মাছ আমি আল্লাহ সৃষ্টি করলাম, বড় বড় পদ্মার ইলিশ, মেঘনার বড় বড় পাঙ্গাস, আমি আল্লাহ শুধু মুসলমানদের খাওয়ার জন্য অনুমতি দিছি তা না, বরং বেঈমানরাও বড় মাছ খাইতে পারবে, বাধা। বেঈমানরাও মাছ খেতে পারবে, কোনো বাধা নাই। ভিটামিন যুক্ত ফল আমি আল্লাহ গাছের মধ্যে দিছি, এটা শুধু বইলা দেই নেই, শুধু ইমানদাররা খাইতে পারবে, বেঈমানরা খাইতে পারবে না। কয় না না, আল্লাহ তাআলা মুসলমানের জন্য যেই আম সৃষ্টি করলেন, মুসলমানের জন্য যেইভাবে ফল সৃষ্টি করলেন, মুসলমানের জন্য যেইভাবে আল্লাহ তাআলা নদীর ভিতরে মাছ দিছেন, এরপরে পুষ্করিণীর ভিতরে মাছ দিছেন, সমস্ত বেঈমানের জন্য আল্লাহ তাআলা এগুলো ভোগ করার অধিকার দিছেন। সুবহানাল্লাহ। তবে মনে রাখতে হবে, পৃথিবীতে আল্লাহ তাআলা যত নাজ নিয়ামত দিছেন,
এটা একমাত্র ইমানদারের খাতিরে, কোনো বেঈমানের খাতিরে না। কার খাতিরে? ইমানদারের খাতিরে আল্লাহ তাআলা খাওয়ান, বেঈমানরে খাওয়ান। অথচ বেঈমান এই কথা মানে না যে ইমানদারের খাতিরে আল্লাহ আমারে খাওয়ায়। তাই না? মনে করে আমাকে দুর্গায় খাওয়ায়, আমাকে কালীতে খাওয়ায়, ঠিক না ভাই? ঠিক। আমাকে গণেশে খাওয়ায়, মূলত না না, বরং ইমানদারের উসিলায় সমস্ত বেঈমানরা খাবার খায়। এমন মুহাদ্দিসিন ইকরাম বলেন, শুধু মানুষ না, বরং প্রাণীর উসিলায় মানুষ খায়। প্রাণীর উসিলাও কিন্তু মানুষ খায়। কিভাবে? এই যে আল্লাহ তাআলা মশা সৃষ্টি করলেন, মশা এইটা মানুষের যেমন উপকার তেমন ক্ষতি, ঠিক নেই? মানুষের কামড়াইলে ক্ষতি, ঠিক না? কিন্তু দেখেন এই মশার কারণে বড় বড় কয়েলের ফ্যাক্টরি, ঠিক বললেন না? ঠিক বললাম। মশার উসিলায় আল্লাহ তাআলা মানুষের কেমনে খাওয়ায়, চিন্তা করেন আল্লাহ কেমন রহমান। মশা আছে বিদায় কয়েলের ফ্যাক্টরি আছে, মশা আছে বিদায় মশারি আছে, মশা আছে বিদায় শ্রমিক কাজ করে কয়েল বানায়, ওই শ্রমিকের পেটে ভাত জুটে। তাইলে বোঝা গেল আল্লাহ তাআলা মশার মাধ্যমেও মানুষকে রিজিক দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার জন্য বলেন আমি রহমান। তবে সাবধান, মনে রাখবা ইমানদারের খাতিরে খাওয়াই, বেঈমানের জন্য খাওয়াই না। কারণ বিবাহের ভিতরে যত খাবারের আয়োজন হয় সব কিন্তু বরের জন্য আয়োজন হয়, ঠিক নেই? জামার জন্য আয়োজন হয় না সব খাবারের? জামার জন্য খাবারের আয়োজন হয়, কিন্তু জামাই কিন্তু কম খায়। বিয়ের দিন জামাই কিন্তু কম খায়, পায় বেশি, খায় কম। কিন্তু যারা দাওয়াতে যায় এরা লুইটা পুইটা খায়, জামাই ফল পর্যন্ত নিয়ে আসে, ঠিক নেই? আল্লাহ তাআলা বলেন, দেখ ইমানদারের খাতিরে বেঈমানরে খাওয়াই। বরযাত্রীর ভিতরে যদি জামাই না যায়, যদি জামাই আত্মীয় স্বজন যায়, কয় বিয়াই সাহেব আমার পোলারে মনে হয় জ্যামের কারণে আটকে গেছে, হ্যাঁ আমাদেরকে খাবার খাবার দেন, আমরা খাবার খাবার খাই। পোলা এলে পরে বউ নিয়ে যান, দিবে তো খাবার? না ঝাড়ু দেবাই দেব? তার মানে বোঝা যায় বরযাত্রীর কারণে বাবায় খায়, বরযাত্রীর কারণে এলাকার মানুষ খায়, বরযাত্রীর উসিলায় আত্মীয় স্বজন খায়, ঠিক না ভাই? ঠিক। শুধু বরযাত্রীর কারণে আত্মীয় স্বজন খায় তা না, বরযাত্রীর কারণে মা বাবা খায় তা না, বরঞ্চ বরযাত্রীর উসিলায় ওই বাড়ির কুত্তাগুলো খাবার খায়, ঠিক না ভাই? ঠিক। বরযাত্রীর উসিলায় ওই বাড়ির কুকুরও খাবার খায়, ভালো খাবারটা খায়। 1 মাস পর্যন্ত খাবার ভালো মন্দ না খাইতে পারলে বিয়ার উসিলায় খাবারটা ভালো খায়। কিন্তু এই কুকুর জানে না কার উসিলায় খাইল, জানে না? না বাবা, কার উসিলায় কুকুর এত ভালো মন্দ গোস্ত খাইলো, জানে না? এই কারণেই যখন বরযাত্রী আপনার গাড়ির ভিতর থেকে জামাইটা যখন নামে, পাশে যদি বাড়ির কুকুর থাকে ধমক দিতে আর দেরি করে না, ঠিক না ভাই? ঠিক। আপনি দেখেন না, আমি দেখছি, দেখা কই জামাই নিয়ে খালি গাড়ির তো নামছি, অমনি কুকুর অপরিচিত মানুষ দেখে আইসে ধমকানো শুরু করছে, এই তুই এখানে কেটে, তুই কেটা? অথচ যার উসিলায় খাইলো এর ছেলে না, ঠিক না ভাই? ঠিক। কুত্তা যেমন কুকুর যেমন বুঝে না জামাইয়ের কারণে খাবার আল্লাহ তাআলা আমাকে দেয়, কুকুর যেমন বুঝে না জামাইয়ের উসিলায় আমি ভালো মন্দ খাবার খাই, ঠিক দুনিয়াতে কুকুর নামক কিছু বেঈমান আছে, এরাও বুঝে না মুসলমানের কারণে আল্লাহ আমাদেরকে খাওয়ায়। কুকুর না বুঝা যেমন জামাইয়ের পায়ের মধ্যে কামড় মাইরা দেয়, ঠিক বেঈমানরাও না বুঝা মুসলমানের মাথার মধ্যে বোমাও মারে। এজন্য আল্লাহ তাআলা বলেন আর রহমান, আমি হইলাম রহমান। কেমন রহমান? বলেন যেই খাবারটা আমি মুসলমানের জন্য খাবার অনুমতি দিছি, ওই খাবারটা বেঈমানরাও খাবার খাইতে অনুমতি দিছি। যেই খাবারের দ্বারা মুসলমান উপকৃত হবে, ওই খাবারের দ্বারা বেঈমান উপকৃত হবে। কারণ কি করে, দুনিয়াটা হলো পরীক্ষার হল। দুনিয়াটা কিসের হল? পরীক্ষার হল। আজকে একটা নতুন কথা শিক্ষা রাখেন, আপনার ইবাদতের কারণে আল্লাহ তাআলা আপনাকে খানা খাওয়ায় না, আপনার ইবাদতের কারণে আল্লাহ তাআলা আপনাকে ভালো রাখে না, আপনার ইবাদতের কারণে আল্লাহ আপনাকে সুখ শান্তি দেয় না,
বরং আল্লাহ তাআলার একটা নিজাম হলো। কারণ আল্লাহ তাআলা বলছেন মানুষের তিনটা অবস্থা। আল্লাহ নামের উসিলায় দুনিয়াতে আসলাম, এখন রহমান নামের উসিলায় দুনিয়াতে বেঁচে থাকতে হবে। এখন আল্লাহ তাআলাকে আমারে বকা দিল, আমি ওরে খাবার খাওয়াবো। ও আমাদের গালি দিল, আমি খাবার খাওয়াবো। ও নামাজ পড়লে আমি ওরে খাবার খাওয়াবো, না পড়লেও খাওয়াবো। ঠিক না ভাই? ঠিক জোরে কন। কথা বুঝতেছেন? আমার তাফসীরটা বুঝতেছেন? নামাজ না পড়লেও কি আল্লাহ খাওয়ান খাওয়ায় না? আর আমি পক্ষান্তরে দেখা যায় যে দুই নামাজি হের ঘরে সুখ শান্তি বেশি। ইমানদার মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়ে ঠিকঠাক মতন, দোকানদারি করে আবার 5 ওয়াক্ত নামাজ পড়ে, হের বেচা কিনা সারাদিনে 2000। আর পাশে যে নামাজ পড়ে না, ও সারাদিনে বেচা কিনা আছে 10,000। যে নামাজ পড়ে না তার ছেলে মেয়ে কত সুন্দর, খুব ভিআইপি ভাবে চলে, নামাজ পড়ার পরে সে গরিব। এই কথাটা আল্লাহ তাআলা আয়াতের মধ্যে বলেন, বান্দা দুঃখ পাইও না, কষ্ট নিও না, কষ্ট নিও না। তোমারে আমি আল্লাহ যে ভালো মন্দ খাবার খাওয়াই না, তোমারে যে আমি আল্লাহ ধনী বানাইতেছি না, নামাজ পড়ো এত, তারপরেও তোমারে বরকত রকম ভাবে আমি দিই না, এজন্য কষ্ট পাইও না, কষ্ট পাইও না। কারণ কি? কারণ হলো কোরবানির ঈদের সময় যেই গরু বাজার থেকে কিনা আনে ওইটারে ভালো মন্দ খাওয়ায়, নাকি যেটারে বাড়িতে থাকে ওইটার ভালো মন্দ খাওয়ায়? কথা বলেন। যেটারে কোরবানি দিব ওইটার ভালো মন্দ খাওয়ায় না? অথবা মালিক যেটা কোরবানি গরুর জন্য নির্দিষ্ট করে ওইটারে বেশি খাওয়ায়? আল্লাহ তাআলা বুঝায়, ইমানদার কষ্ট পায় না, আমি আল্লাহ ওরে ভালো মন্দ খাওয়ায়া মোড়া তাজা বানাইতেছি, কারণ আমার জাহান্নামটা ভালোভাবে ভরা লাগবো। কথা কয় না? কষ্ট পাইও না, রাগ করিও না, ইমানদার রাগ করিও না, কষ্ট পাইও না। আমি আল্লাহ এদেরকে ভালো মন্দ খাবাইয়া হৃষ্টপুষ্ট বানাইতেছি, যাতে আগুনটা ভালো জ্বালাইতে পারি, জাহান্নামের আগুনটা যাতে ভালো জ্বালাইতে পারি। কারণ কি? উদাহরণস্বরূপ দেখো, যেই বাড়িতে গরু রাখাল গরু থাকে, মালিক স্থায়ী যে গরুটা আছে ওই গরুটারে ভালো মন্দ খাবার খাওয়ায় না, কোরবানির জন্য যে গরুটা ওইটারে ভালো মন্দ খাবার খাওয়ায়। ঠিক নেই? এজন্য ওই গরু অন্য ওই গরুর দিকে তাকাই আল্লাহ গরুর দেখে, গরু কষ্ট পায় না, তোমারে মালিক জবাই করবে না, তোমারে মালিক যেভাবে ভালোবাসতেছে মরণ পর্যন্ত তোমারে মালিক ভালোবাসবে, তোমারে জবাই করবে না, বরং সেইটারে ভালো মন্দ খাওয়াইয়া হৃষ্টপুষ্ট বানাইতেছে। 2 দিন পরে ওরা জবাই করবে, মন মতন মজা তারপরে খাবে। কথা ঠিক না? আল্লাহ তাআলা এজন্য বলেন, ইমানদার কষ্ট পায় না, তোমার বেচা কিনা যদি দিনে 2000 হয়, আর যদি একটা বেঈমানের 10,000 হয়, কষ্ট পাইও না। তোমার ছেলে মেয়ে যদি 2 জন হয়, বেঈমানের যদি 10টা ছেলে মেয়ে হয়, কষ্ট পাইও না। কারণ আমি আল্লাহ ওরে খাওয়াইয়া হৃষ্টপুষ্ট বানাইতেছি একমাত্র আমার জাহান্নামটা ভালোভাবে জ্বালানোর জন্য। কথা ঠিক কিনা? এজন্য কষ্ট পাওয়া যাবে না। এজন্য আল্লাহ তাআলা বলেন, আর রহমান, বেঁচে থাকার জন্য মানুষ তোমার দুনিয়া প্রয়োজন, এজন্য দুনিয়ার জন্য আমি রহমান। তুমি নামাজ না পড়লো আমি খাওয়াবো, নামাজ পড়লো আল্লাহ খাওয়ায় কি খাওয়ায় না? খাওয়ায় না। এজন্য বলতেছি, দেখেন আল্লাহ তাআলা রহমান নামের কি সিফাত। আল্লাহ তাআলা বুঝান যে নামাজ না পড়ে তারও আমি খাওয়াই, যে নামাজ পড়ে তারও খাওয়াই, যে বেপরদায় চলে, যে মহিলারা বেপরদায় চলে তাদেরকেও খাবার খাওয়াই, তাদেরকেও ভালো রাখি। আবার যে নারীটা পর্দায় চলে তারও আমি আল্লাহ খাবার খাওয়াই, যে জিকির করে তারও খাবার খাওয়াই, যে গালি দেয় তারও খাবার খাওয়াই। তবে মনে রাখো এটা দুনিয়ার পরীক্ষার হল। আমি আল্লাহ স্বাধীনতা দিয়া দিলাম, ফল খাইতে পারবা বাধা নাই, মাছ খাইতে পারবা বাধা নাই, আকাশের বৃষ্টি উপকারের জন্য গ্রহণ করবা বাধা নাই, পানি খাইবা বাধা নাই, অক্সিজেন নামক একটা আমি আল্লাহ তোমাকে নিয়ামত দান করলাম, এই অক্সিজেন গ্রহণ করবা। বেঈমানের জন্য আমি আল্লাহ ফ্রি করে দিলাম, মুসলমান তোমার জন্য ফ্রি করে দিলাম। এখন পরীক্ষা চলতেছে, দেখি কে নদীর পানি খাইয়া আমি আল্লাহর নিয়ামতের শুকর আদায় করে নামাজটা বেশি পড়ে। এখানেই হবে পরীক্ষা। এজন্য কি বললাম? 2 নম্বরে আর রহমান, দুনিয়াতে হলো বেঁচে থাকার জন্য দুনিয়া, আর সেই বেঁচে থাকার উসিলা হলো রহমান। কোন নাম? তাহলে জন্ম হইলাম কোন নামে? আল্লাহ নামে। জন্ম হইলাম কোন নামে? আল্লাহ নামে। আর বাইচে আছি কোন নামে? রহমান নামে। মনে থাকবে তো ইনশাআল্লাহ?
তাহলে আর রহমান, বিসমিল্লাহির রহমান। এবার আসেন রহিম। এতটুকু তাফসীর বুঝছেন তো সবাই? জন্ম হইলাম কোন নামে? আল্লাহ নামে। বেঁচে আছি কোন নামে? রহমান নামে। কেমন? জিকির করলেও খাওয়াবো, না করলেও খাওয়াবো, নামাজ পড়লেও খাওয়াবো, না পড়লেও খাওয়াবো, বিরুদ্ধে কথা বললেও খাওয়াবো, পক্ষে বললেও কি করবো? খাওয়াবো। আমি আল্লাহ দুনিয়ার জন্য কি? রহমান। সমস্ত পৃথিবীর সমস্ত মাখলুকাতের জন্য দুনিয়া নামক জিন্দেগিকে আল্লাহ আপনার আমার জন্য রহমান। এজন্য যারা আল্লাহরে গালি দেয় আল্লাহ তারেও খাবার খাওয়ায়। আহা, আমার আল্লাহ কেমন, আমার আল্লাহ কেমন। আল্লাহ চাইলেও তো আলাদা আলাদা কইরা খাওয়াইতে পারতো না? এরা যেমন আলাদা করছে, গরুর গোস্ত খায় না, মুরগি জবাই করে না হিন্দুরা, আল্লাহ তাআলা তো আলাদা কইরা দিতে পারতেন। এই বেঈমানরা, আমার এই মুসলমানের খেতে যাইতে পারবি না, এই বৃষ্টি যা হবে সব মুসলমানের জমিনে হবি, অন্য খেতে পারবি না, আল্লাহ বলতে পারতো না? আল্লাহকে না না, দুনিয়াতে আমি হইলাম ইহসান, আমি দুনিয়াতে মানুষের জন্য ইহসান করেছি, কিয়ামতের ময়দানে আমি করব ইনসাফ। তাই জন্য আল্লাহ বলেন আর রহমান, বেঁচে আছি রহমান নামুল ইসলাম। এখানে তাফসীর শেষ। এবার আসেন রহিম। আল্লাহ তাআলা বলেন রহিম শব্দের অর্থ হলো অসীম দয়ালু। রহমান নামের অর্থ হলো অতি দয়ালু, আর রহিম অর্থ অসীম দয়ালু। তবে এই রহিম আমি আল্লাহ ইমানদারের বেলায়, বেঈমানের বেলায় না। কিয়ামতের ময়দানে আমি আল্লাহর দয়া মায়া সব হবে ইমানদারের বেলায়, বেঈমানের বেলায় না। কারণ 3 নম্বর হইল ফলাফল। কি বলছিলাম? মানুষের কয় অবস্থা? 3 অবস্থা। 1 নম্বরে জন্ম, 2 নম্বরে বেঁচে থাকা, 3 নম্বরে ফলাফলের বেলায় দেখা যাবে কে কদ্দুর কি করছে। এই জন্য আল্লাহ তাআলা বলেন দুনিয়াটা হলো পরীক্ষার হল। পরীক্ষার হলের ভিতর কেউ যদি প্রশ্ন উত্তর সঠিক না লেখা বেঠিক লেখে, তাহলে তো আল্লাহ বাধা দেয় নাকি? কেউ বাধা দেয় না? না, পরীক্ষার হলের ভিতরে বসে আপনি যদি খাতার ভিতরে উত্তর সঠিক না লেখা মমতাজের গান লাগেন, আপনাকে বাধা দেওয়া হবে না। প্রেমিকার কাছে যদি কি চিঠি লাগবেন তার প্র্যাকটিক্যাল করেন, তাহলেও বাধা দেওয়া হবে না। আপনি বসে যদি মানুষের ছবি আঁকেন, তাহলে আপনাকে বাধা দেওয়া হবে না। কারণ এটা পরীক্ষার হল, বাধা দেওয়ার নিয়ম নাই। কি নাই? বাধা দেওয়ার নিয়ম নাই। আল্লাহ তাআলা বলেন দুনিয়াটা হলো পরীক্ষার হল, এখানে আমি আল্লাহ বাধা দেব না, করতে থাক, করতে থাক। তবে ফলাফলের বেলায়, রহিম নামের ফলাফলের বেলায় দেখা যাবে জান্নাতি না জাহান্নামী। টের পাওয়া যাবে ওই দিন বাস দিছি না নিজের ভিতরে বাস নিজে নিছি। এখন তো মানুষের মানুষ বিরুদ্ধে করে কি খুশি। একটু বিরোধিতা করতে পারলে, কথার মাধ্যমে হোক, মানুষকে একটু বিরোধিতা করতে পারলে কি খুশি। মনে হয় যে কি জানি পায়া ফেলাইছে। ভাই অমুক লোকরে জনমের বাস দিছি। আল্লাহকে বাস দিছো না নিজের ভিতরে বাস ঢুকাইছো, কিয়ামতের ময়দানে টের পাবা। দুনিয়াতে আমি আল্লাহ রহমান সব জিনিসের খাওয়ার স্বাধীনতা দিছি। তবে এখানে ফলাফলের বেলায় দেখা যাবে আল্লাহর দেওয়া পানি খাইয়া কে বেশি নামাজ পড়ছে, আল্লাহর দেওয়া বাতাস ভোগ কইরা কে বেশি আল্লাহর ইবাদত করেছে, আল্লাহর দেওয়া অক্সিজেন পাইয়া কে বেশি আল্লাহর ইবাদত করেছে। বেঈমানরা তখন মুসলমানের কাতারে থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন বলে ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ তাআলা বলেন বেঈমানরা মুসলমান এক কাতারের ভিতরে থাকবে। আল্লাহ সাথে সাথে অর্ডার দিবে ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, না না আজকে ইমানদারের সাথে থাকতে পারবা না। কারণ এই ইমানদাররা পানি খায় আল্লাহর ইবাদত করেছে, ইমানদাররা আমার দেওয়া বাতাস ভোগ করে ইবাদত করেছে, ইমানদাররা আমি আল্লাহর অক্সিজেন দেওয়া নিয়ামত পাইয়া আমি আল্লাহর শুকরিয়া আদায় করছে, ইবাদত করছে। তোমরা কালীর পূজা করছো, তোমরা আমার খাইছো পানি, পূজা করছো কালীর, কথা কয় না, বাতাস খাইছো আমার, পূজা করছো দুর্গার। আমি আল্লাহ তাকায় তাকায় দেখেছি, বাধা দেই নাই, কারণ এটা পরীক্ষার হল। আমি আল্লাহ তাকায় দেখছি বান্দা আমি আল্লাহ করে ধন সম্পদ দিছি, অথচ পূজা করছো গণেশের, গণেশ। এজন্য প্রত্যেকটা হিন্দুদের দোকানে গণেশের আছে, আপনার মূর্তি আছে। কারণ ওরা বিশ্বাস করে ধনবান্দার হওয়ার ক্ষমতা গণেশের কাছে। নাউজুবিল্লাহ বলে। ধনবান্দার দেওয়ার মালিক কে? আল্লাহ। তো ওরা কি মনে করে? গণেশ।
এজন্য কিয়ামতের ময়দানে আল্লাহ বলেন ভাগ হয়ে যাও, আজকে ইমানদারের সাথে থাকতে পারবি না, কারণ তোদের জন্য পানি যেমন দিছিলাম ইমানদারের জন্য দিছি। ইমানদার পানি খাইয়া নামাজ আদায় করছে, ইমানদার পানি খাইয়া আমি আল্লাহর ইবাদত করছে, বাতাস বুক করে ইবাদত করছে। তোমরা যেহেতু গণেশের পূজা করছো, কালীর পূজা করছো, মা মনসার পূজা করছো, আজকাল ইমানদারের সাথে থাকতে পারবা না। ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, আজকে বেঈমান থেকে ইমানদার থেকে আলাদা হয়ে যাও, কারণ ইমানদারের জন্য আজকে আমি আল্লাহ হইলাম রহিম। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। এই হলো ফলাফলের বেলায় আল্লাহ তাআলা বলেন আমি হইলাম রহিম। ফলাফলের বেলায় দেখা যাবে কে কতটুকু বাস দিছো না বাস নিছো, কে কতটুকু ইবাদত করছো, কে কতটুকু নামাজ পড়ছো, কে কতটুকু তাহাজ্জুদ করছো, কে কতটুকু মাওলা পাকের জিকির করছো। কিয়ামতের ময়দানে দেখা যাবে। এ বাবা, এজন্য ইবাদত করে বাহাদুরি করবেন না, খবরদার। কখনো হিংসা করবেন না, অহংকার করবেন না যে আমি মনে হয় জান্নাতি। কে বলছে আপনি জান্নাতি? আরে জান্নাতের ওপেন সার্টিফিকেট রসুলের কাছে পাইছেন। বলেন রসুল কি সত্য বলে না মিথ্যা বলে? কথা বলে না কেন? নবীজির কথার ভিতরে কয় পার্সেন্ট মিথ্যা আছে? হ্যাঁ, 99%। রসুলের কথায় যেখানে কোনো সন্দেহ করা হারাম, সন্দেহ করলে বেঈমান হয়ে যাবে, সেই নবী বারবার আবু বকর বলছে, আবু বকর তুমি জান্নাতি, তুমি জান্নাতি, তুমি জান্নাতি। 10 জন সাহাবা জান্নাতের ওপেন টিকিট পাইছেন। সন্দেহ জান্নাতে যে কোনো সন্দেহ নাই। তারপর আবু বকরের জীবন এটা পয়রা দেখেন, মরণ পর্যন্ত চোখের পানি ফেলায় কাঁদছে, চোখের পানি ফেলায় কাঁদছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাপড়ের ব্যবসায়ী ছিল, কাপড়ের ব্যবসায়ী। এক মহিলা আবু বকরের কাছ থেকে কাপড় নিয়েছে, কিছুদিন পর কাপড়টা ফেরত দিতেছে। ডাক দেয়া কয়, কি ব্যাপার আম্মা জান, কাপড় নিলেন আবার কাপড় ফেরত দিলেন? কয় আপনার কাপড় আমার পছন্দ হয়নি, বিভিন্ন ঝামেলার কারণে আসতে পারিনি। হঠাৎ মসজিদে নববীর ভিতরে তাকায় দেখেন নবী আমার নামাজ পড়তেছেন। সেই নামাজের ভিতরে আল্লাহর নবী আয়াত তেলাওয়াত করতেছে, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ কয়, ইমানদারে তোর জান মাল টাকা পয়সা সব আমি কিনা নিলাম, বিনিময় করে জান্নাত দিলাম। জান মাল কিনা নিলেন কে? কিনা নিলেন কে? আমার জান, আমার মাল, টাকা পয়সা, অর্থ সম্পদ কিনা নিলেন কে? বিনিময় আমাদেরকে কি দিলেন? এখন কেউ যদি কয় না আল্লাহ জান্নাত চাই, আমি জান মাল চাই, আল্লাহ বলেন দিমু, ফেরাউনে যেমন দিয়েছে তোমারও অমন দিন। ঠিক নেই? আল্লাহ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আয়াতের শোনার পর সাথে সাথে কান্না আরম্ভ শুরু করলেন। নবী ডাক আবু বকর কেন কাঁদো? কয় নবী গো, আল্লাহ তাআলা এই আয়াতের ভিতরে কি বুঝাইলেন? জান মাল কিনে নিলেন, বিনিময় আমাদেরকে জান্নাত দিলেন। কিন্তু আজকে একটা মহিলা কিছুদিন যাবত আগে আমার কাছ থেকে কাপড় নিয়েছে, আবার আইসা বলতেছে আবু বকর তোমার কাপড় আমার পছন্দ হয়নি, ফেরত নিয়ে যাও। ও নবী, আমি এই কারণেই পেরেশান। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা যদি বলে আবু বকর আমার দরবার আসলা, কি নিয়ে আসলা? যদি আল্লাহ 5 ওয়াক্ত নামাজ, রমজানের রোজা, হজ, যাকাত, আল্লাহ যদি রাগ কইরা বইলেই ফেলায়, আবু বকর তোর নামাজ আমার পছন্দ হয় নাই, তোমার জিকির আমার পছন্দ হয় নাই, তোমার হজ আমার পছন্দ হয় নাই, তোমার ইবাদত আমার পছন্দ হয় নাই, যাও যাও তোমার নামাজ, রোজা, হজ, যাকাত সব নিয়ে যাও, আমার জান্নাতটা আমারে ফেরত দিয়া দাও। হুজুর আমার তখন কি অবস্থা হবে এই চিন্তা করে আমি আবু বকর কাঁদতেছি। সুবহানাল্লাহ। এবার জানের জন্য ইবাদত করে কখনো অহংকার করবেন না যে কিছু হয়ে গেছি। না না, কে বলছেন? জান্নাতের সার্টিফিকেট আপনাকে আমাকে কেউ দিছে? এজন্য কখনো অহংকার করবেন না। এক আল্লাহর ওলি, আচ্ছা 2 মিনিট সময় যদি তুমি রাগ করবেন। এক আল্লাহর ওলি কিতাবের ভিতরে লেখে, এক আল্লাহর বান্দা পাহাড় পরিমাণ আমল নিয়ে আল্লাহর কাছে গিয়া অহংকারী ভাব নিয়ে বলতেছে, আল্লাহ জান্নাতে যাবো, জান্নাতের দরজা কই? আল্লাহ তাআলা কয় এত বড় পাওয়ার কিসের পাওয়ার? আমলের পাওয়ার। কিন্তু আল্লাহর নাম যে কিয়ামতের ময়দানে রহিম থাকবে বান্দার খবর নাই। এজন্য বলে হাতে ধরে পায়ে পড়ি, বাবা আমল নিয়ে অহংকার করিও না। 5 ওয়াক্ত নামাজ পড়লে তুমি জান্নাতি, কে বলছে তুমি জান্নাতি? তাহাজ্জুদ পড়লে জান্নাতি, কে বলছে তুমি জান্নাতি? দেখো আল্লাহর ঘটনাটা শুনো।
ওই আল্লাহ নই ডাক দেখ, আল্লাহ তোমার দরবারে পাহাড় পরিমাণ আমল নিয়ে আসছে, আল্লাহ জান্নাতের দরজা কোথায়, জান্নাতে ঢুকবো। আল্লাহকে কিসের এত বাহাদুরি? তাই আল্লাহ টাকা দেখো, আমার নামাজের অভাব নাই, জিগিরের সোয়াবের অভাব নাই, তসবিহ তাহলিল পাঠ করার সোয়াবের অভাব নাই। ও আল্লাহ এত ইবাদত করছে, এখন জান্নাত দাও। আল্লাহ তাআলা কয় ঠিক আছে, জান্নাত দিমা, আগে ওই জায়গা থেকে একটু ঘুরে আসো, যাও যাও জাহান্নামের কাছ থেকে একটু ঘুরে আসো, দেখো জাহান্নামের অবস্থাটা একটু দেখে আসো। থানবী রহমাতুল্লাহি আলাইহি কিতাবের ভিতরে লেখে, ওই আল্লাহর ওলি যখন জাহান্নামের পাশে গিয়া ঘোরা শুরু করছে, এমন পানির পিপাসা লাগছে রে, কলিজা ফেটে যায়, পানির পিপাসা লাগছে। আল্লাহর কাছে ডাক দেখ, আল্লাহ পানি দাও। আমার আল্লাহ ডাক দেখ, পানি যদি পেতে চাও, আমি আল্লাহ তো পানি খাওয়াই না, ফেরেশতার কাছে যাও, পানি চাইলে ফেরেশতার কাছে যাও। ফেরেশতার কাছে যায়, ভাই পানির পিপাসায় কলিজাটা ফাইটা যাইতেছে, এক গ্লাস পানি দাও। ফেরেশতারা ডাক দেয়, পানির বিনিময়ে কি দিবা? শুধু শুধু পানি দেওয়া হবে না। ওই আল্লাহর ওলি ডাক দেয়, পানির বিনিময়ে কি চাও? টাকা পয়সা না, তোমার নেকের থেকে অর্ধেক নেক দাও। দাও দাও তাড়াতাড়ি, তোমার অর্ধেক নেক দাও। এক গ্লাস পানির দাম তোমার জীবনের অর্ধেক আমল। আমল নিয়ে বাহাদুরি দিয়া দিলাম, অর্ধেক নেক দাও, আমার এক গ্লাস পানি। থানবী রাহমাতুল্লাহি আলাইহি লেখে, এক গ্লাস পানি পানি পান করার পর কিছুক্ষণ পর আবার পানি তৃষ্ণা লাগে। ও ভাই ফেরেশতা, কলিজাটা ফেটে যায়, পানি দাও, পানি দাও। ফেরেশতারা ডাক ডাক, এমনি এমনি পানি দেওয়া যাবে না, বিনিময়ে কিছু দাও। কয় কি দিব? কয় যদি তোমার বাকি জীবনের অর্ধেক আমলগুলো আমাকে দাও, এক গ্লাস পানি দিব। এই কথা বলার পর আল্লাহ বলি আর টিকে থাকতে পারে না, ডাক ডাক, নাও না, আমার জীবনের সব আমল দিয়া দিলাম, এবার পানি দাও। এবার 2 গ্লাস পানি খাইয়া ওই আল্লাহর বান্দা আবার আল্লাহর সামনে গিয়ে হাজির হয়ে ডাক ডাকে, আল্লাহ জান্নাতের দরজা কোথায়, জান্নাতটা দেখায় দাও। আল্লাহ তাআলা ডাক ডাকে, বান্দা আমল কোথায়, কিসের জন্য জান্নাতে যাইবা? তাই আল্লাহ 2 গ্লাস পানির বিনিময়ে সব আমল ফেরেশতার কাছে বিক্রি করে ফেলাইছি। আল্লাহ গো, আমি বুঝা ফেলাইছি তোমার রহিম নামের উসিলায় জান্নাতে যাইতে পারবো, আমলের জোরে জান্নাতে যাইতে পারবো না। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বাবা, এজন্য নামাজ পড়া অহংকার করিও না, টাকা পয়সা আল্লাহর রাস্তা দিয়ে অহংকারী করিও না। আল্লাহ তাআলা দুনিয়ার জন্য রহমান, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ, কিয়ামতের ময়দানে রহিম। আল্লাহর দয়ার উসিলায় জান্নাতে যাইবা, নামাজের জন্য জান্নাতে যাইতে পারবা না, কখনো সম্ভব না। অন্যান্য মুহাদ্দিস ইকরাম তো লেখে, কেউ যদি বলে আল্লাহ তোমার জান্নাতের, আমার নামাজের উসিলায় আমি জান্নাতে যাই না, আল্লাহ কয় তোর নামাজই তো আমার পছন্দ হয়নি। কি বলবেন তখন? বলেন আপনি আমাকে কি বলবেন? যদি বলেন আল্লাহ কেমনে, কোথায় আমার নামাজে, বলে আল্লাহ খালি কইব সূরা ফাতিহা আমার সামনে তেলাওয়াত কর। ওরে সর্বনাশ, ফাতিহার ভিতরে আয়াত এলো 7টা, ভুল আছে 14টা। ভাইরে ভাই, এই জন্য চিন্তা করেন ভাই, মরতে তো হবে, হাসরের ময়দানে তো দাঁড়াতে হবে। আপনি কি নিয়ে বাহাদুরি করেন বলেন? 5 ওয়াক্ত নামাজ নিয়ে বাহাদুরি, জিকির নিয়ে বাহাদুরি, মসজিদ বানাইতে গিয়ে 10,000 টাকা দিয়ে বাহাদুরি। আল্লাহ যদি কত টাকা আমি পছন্দ করি না কেন? 10,000 টাকার ভিতরে 1 টাকা হারাম ছিল, নিয়ে যাচ্ছে টাকা, টাকা আমার লাগবে না, আমার জান্নাত দিয়া দেন। আপনার উপায়টা কি হবে ভাই? এজন্য আল্লাহ তাআলা বলেন, খবরদার অহংকার করিও না, কিয়ামতের ময়দানে আমার নাম থাকবে রহিম। আমি দয়া মায়ার, আমার দয়ার উসিলায় নবীরা জান্নাতে যাবে, আমার দয়ার উসিলায় সাহাবীরা জান্নাতে যাবে, আমার দয়ার উসিলায় ইমানদাররা জান্নাতে যাবে, কোনো বেঈমান জান্নাতে যাবে না। বাবার উসিলা দিয়েও জান্নাতে যেতে পারবো না। যদি বলে আল্লাহ আমি আমার অমুক বাবার পোলা, আমি অমুক নবীর পোলা, আল্লাহ কয় না না, হবে না, আমি যদি দয়া মায়া করি তো জান্নাতে যাইতে পারবা, বাবার উসিলা দিয়েও জান্নাতে যেতে পারবা। ইব্রাহিম নবী কিতাবে লেখে, ইব্রাহিম নবীর বাবার জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে, অথচ স্পষ্ট হাদিস আছে বেঈমানের জন্য দোয়া করা হারাম। দোয়া করা বেঈমানের জন্য হারাম। হেদায়েতের জন্য দোয়া করা যাবে, ডাইরেক্ট আল্লাহ বেঈমানদের মাফ করে দেন, এই কথা বলা যাবে না, এটা হারাম। আর বেঈমানদের সালাম দেওয়াই তো হারাম। সালাম দেওয়ার মানে তো দোয়া করা। কি
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ শব্দের অর্থ থেকে আল্লাহ তাআলা আপনাকে সুখে শান্তিতে রাখুক। কারণ এই দোয়াটা বেঈমানের জন্য করা হারাম। ফিকহি মাসালা কি জানেন? যদি কোনো বেঈমানের অফিসে আপনি কাজ করেন আর সে যদি আপনাকে সালাম দিয়াও ফালায় মনের বলে, তখন সালামের জবাব কি দিয়া দিবেন জানেন? ওয়ালাইকুম সালাম বলা যাবে না, শুধু ওয়ালাইকুম। কি বলা লাগবো? এই কথা নতুন চিন্তা রাখেন। বেঈমান যদি আপনাকে মনের বলে সালাম দিয়াও ফেলায়, শুধু এতটুকু বলতে হবে ওয়ালাইকুম। তার মানে কি? বসেন। তার মানে কি? আল্লাহ তাফসীর চলতেছে, বসেন। আরে বাবা, তা বেঈমানরে আল্লাহ তাআলা ডাইরেক্ট দোয়া করতে নিষেধ করছেন। এই জন্য বললাম যে তাফসীরে যদি বসেন অনেক নতুন মাসআলা, অনেক নতুন নতুন কথা শিখতে পারবেন। কথা তো আর নতুন না, শোনাটা আমাদের জন্য নতুন, ঠিক না ভাই? ঠিক। তা বেঈমান যদি আপনার মনের বলে সালাম দেয়, জবাব কি দিবেন? সবাই বলেন ওয়ালাইকুম। অর্থ কি জানেন? আল্লাহ তোর যা করার করুক, তোর আল্লাহ হেদায়েত দিলে দেখ, না দিলে না দেখ, তোর আল্লাহ ঠাড়া পেরা মারুক, না তোর বাঁচা দেখ, আমার কোনো দাবি নেই, ওয়ালাইকুম যা। কিন্তু সালাম শব্দ বলা যাবে না। সালাম শব্দের অর্থ শান্তি। বেঈমানের জন্য শান্তির দোয়া করা যাবে না। এই জন্য বাজার আজকে তাফসীরের মূল আমাদের যে সবক, সেটা হলো আল্লাহর নামের উসিলায় দুনিয়াতে আসলাম, রহমান নামের উসিলায় দুনিয়াতে আসি, রহিম নামের উসিলায় কোথায় যাব? জান্নাতে যাব। কোথায় যাব? জান্নাতে যাব। এজন্য রহমান নামের উসিলায় যেহেতু দুনিয়াতে আসি, এখন আমার পরীক্ষার হল। আল্লাহর দেওয়া পানি খাই আমি কতটুকু ইবাদত করি, যতটুকু ইবাদত করব ফল আমি ততটুকুই পাবো, বেশি পাবো না। কারণ আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে ইনসাফের বিচার করবেন। ইহসানও করবেন না, বেইনসাফও করবেন না, ইনসাফ করবেন। আপনি যদি এক ওয়াক্ত নামাজ পড়েন, ওই এক ওয়াক্ত নামাজের সওয়াব পাবেন, দুই ওয়াক্ত নামাজের সওয়াব পাবেন না। যদি গুনাহ একটা করেন, একটা গুনারই শাস্তি পাবেন, দুইটা গুনাহ শাস্তি পাবেন। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে কঠিন হবেন, অহর নাম থাকবে আল্লাহ। আল্লাহ ইনসাফের বিচার করবেন। এজন্য হাতেও দড়ি পায়ে পড়ে আজকের তাফসীর থেকে একটাই শিক্ষা, কোনোদিন অহংকার করবেন না। এই যে আগেই বললাম, আপনি নামাজ নিয়ে যদি অহংকার করেন, আল্লাহর কাছে গিয়ে আল্লাহ আমি নামাজ লয়েছি, আপনি নাকি নামাজ পড়লে জান্নাতে দিবেন। রাসূলের হাদিস কি আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ কিসের চাবি? বেহেশতের চাবি। আল্লাহ আমি নামাজ চাইছি, আমার চাবি দেন, জান্নাতে ঢুকবো। আল্লাহ কয় তোমার নামাজ কবুল হয়নি, তোমার নামাজ আমার পছন্দ হয়নি। আল্লাহ কেন? আমার নামাজ তো সব ঠিক আছে। তখন আল্লাহকে সূরা ফাতিহাটা তেলাওয়াত করো, তখন তো ধরা খাই যাবেন। কোন রাত আছে আল্লাহ তাআলার সামনে কেউ আল্লাহকে রুকু দে, রুকু দে, রুকু দে। এজন্যই বলি এখনো সময় আছে, তাবলিগে যান, তাবলিগে যান, তাবলিগে যান, তাবলিগে যান। মরণের আগে হইলেও 10টা সুন্নাত মুখস্থ ভালোভাবে করেন, নামাজটা সহি করেন। যে নামাজ সর্বপ্রথম কিয়ামতের মাঠে আপনার হিসাব হবে, নামাজটাও সঠিকভাবে আদায় করেন। আর কিছু করেন আর না করেন, নামাজটা আপনার সঠিক, তা আপনার সব গুনাহ বন্ধ, সব নেক আমল জারি। মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই আর রহমানির রহিমের যতটুকু তাফসীর করলাম মনে থাকবে তো ইনশাআল্লাহ। নামাজের ভিতরে যখন এই আয়াতটা তেলাওয়াত করবেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, তখন মনে মনে ভাববেন এই জানি যে কথাগুলো বললাম, এই কথাগুলো যদি নামাজের ভিতরে চিন্তা করেন, আল্লাহর রহমত ইনশাআল্লাহ কসম খেয়ে বলতে পারি আল্লাহর মারিফাত আপনি অর্জন করতে পারবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহ তাআলার মারিফাত অর্জন করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা